নমস্কার। আজকে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব। এপ্রিল মাস 2026 এপ্রিল মাসটা সারাটা মাস কেমন যাবে। এই মাসেই রয়েছে বাংলা নববর্ষ, অর্থাৎ 15 এপ্রিল। সূর্য সেদিন মেষ রাশিতে প্রবেশ করবে, তখন নববর্ষ শুরু হবে। এবং এর সাথে সাথে একাধিক গ্রহ কিন্তু প্রত্যেক মাসের মতো এই মাসেও কিন্তু একাধিক মেজর গ্রহ তা কিন্তু রাশি বলুন, নক্ষত্র বলুন, পরিবর্তন হবে। সে আপনার রাশি ক্ষেত্রে তার কিন্তু পজিটিভ বা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে। এবার অনেকেই বলছেন, দাদা আমি তো আমার রাশিটাই জানি না। আপনাদের এত টেনশন নেওয়ার কি হয়েছে? আপনাদের একটা নাম আছে, আপনি যে ধর্মের লোক, আপনি তো যে ধর্মের লোক, একটা নাম তো আপনার আছে, আপনার বাবা মা দিক বা আপনার আত্মীয় স্বজন যে কেউ তো আপনার নাম দিয়েছে। এর বেশ একটা বিচার হয়। কিন্তু যারা প্রপার অ্যাস্ট্রোলজি জানেন বা প্রপার অ্যাস্ট্রোলজি করেন, পুরোনো অ্যাস্ট্রোলজার অভিজ্ঞ আছে, তারা কিন্তু জানেন নামের বেশ করে রাশি লগ্ন হয়, আলবাত হয়। আর দ্বিতীয় হচ্ছে, যদি সেটাও আপনার কাছে কনফিউশন থাকে, আপনার হাতটা রয়েছে, আপনার হাতটা দেখাতে হবে না। আপনি মনে করুন কারোর সম্বন্ধে আপনি জানতে চাইছেন, হাতে রেখা দেওয়ার দরকার নেই, তার ফেসটা রিড করে আপনি ছবিতে পাঠিয়ে সেলফি তুলে, সেটা তো অন্তত আপনি 90-95% আপনি তার বিচারটা পেয়ে যাবেন। সেই মানুষটা আপনার জন্য কতটা প্রযোজ্য, কতটা সুইটেবল, বা অ্যাকচুয়াল লোকটার নেচারটা কি। তাহলে একটা অ্যাস্ট্রোলজিতে আপনার সবসময় ডেট অফ বার্থ থাকতেই হবে, এমন কোনো কথা নেই। অনেকেই বলে ডেট অফ বার্থ ছাড়া প্রেডিকশন, অনেকে আমাকে কমেন্ট সেকশনে লিখছেন, আলা আপনার সর্বৈব ভুল। যারা আগে লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে যখন অ্যাস্ট্রোলজিতে ছিল, এই অ্যাস্ট্রোলজি তার আজকের সাবজেক্ট নয়। সুতরাং তখন তো ডেট অফ বার্থ অনেকে লোকে মানতো না বা বুঝতো না। তখনও কিন্তু অ্যাস্ট্রোলজি বিচার তো হাতটা দেখেই, বুঝেছেন? তখন কিন্তু ফেসটা রিড করে বিচার হতো। ডেট অফ বার্থটা অবশ্যই প্রয়োজন। যারা ল্যাপটপে অ্যাস্ট্রোলজি খুলে বলছে আমরা কিন্তু ল্যাপটপ দিয়ে অ্যাস্ট্রোলজিটা শিখে আসিনি, আমরা এফএমএস দেখে ডেট অফ বার্থ থেকে মিলিয়েছি। অনেকে হয়তো এখনকার অ্যাস্ট্রোলজার যা উঠতে আসে তা এফএমএস কথাটাই হয়তো অনেকে জানেন না। এফএমএসটা আবার কি জিনিস? এফএমএস দেখে সূর্য, চন্দ্র বা নক্ষত্র আদার্স যে ব্যাপারগুলো আমরা ওই দেখে আমরা প্রেডিকশন করতাম, বা আমরা ওই খড়ি কেটে কেটে ছক করে বিচার করেছি। ঠিক আছে, শুধু অ্যাস্ট্রোলজিটাকে অ্যাস্ট্রোর মতোই নিন। আপনি বোঝেন না বা আপনি সেরকম লোকের পাল্লায় পড়েননি, সেরকম লোককে দেখেনি, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। অ্যাস্ট্রোলজি এতটাই সায়েন্টিফিক, এই যে সূর্য, চন্দ্র বা আদার্স গ্রহ আসে সিচুয়েশনের উপরে অ্যাস্ট্রোলজি বিচার হচ্ছে। সুতরাং অ্যাস্ট্রোলজি অবশ্যই সায়েন্টিফিক, আমি বলছি সায়েন্টিফিক। যদি কখনো প্রুভ করতে, একটা ভিজিট দিয়ে আমাকে প্রুভ করতে আসতে হবে। একটা ভিজিট কিন্তু অবশ্যই, উইদাউট ভিজিট আমি আপনাকে মানে ভুলেও সময় নষ্ট করবো না। যাই হোক, আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, দেশে বিদেশে যে কোনো, আর একটা কথা বাংলাদেশের লোকেদের কথা বলছি, আপনাদের কাছে আমি হাত জোর করে বলি, আপনারা তো আমার থেকে প্রেডিকশন নেওয়ার জন্য খুবই উদ্গ্রীব হয়ে আছেন, আমিও খুব ইন্টারেস্টেড আপনাদের প্রেডিকশনে, কিন্তু আপনাদের দেশে আমি যেতে পারছি না এই মুহূর্তে, যারা আমাকে অনেকে ইনভাইটেশন দিয়েছেন। কিন্তু আপনি যদি আমার থেকে মানে প্রেডিকশন নিতে চান অনলাইনে উইথ রেমুনারেশন, উইথ ফিজ, তাহলে আপনারা আমাকে সিস্টেমটা একটু জানিয়ে দিন, কিভাবে আপনাদের সাথে আমি কন্ট্যাক্ট করবো, কিভাবে আপনাদের আমি সার্ভিসটা দিতে পারবো। এটা আপনাদেরই আমাকে জানাতে হবে, কারণ এটা সম্বন্ধে আমার কোনো ধারণা নেই। কারণ আপনাদের বিকাশ বলুন বা আদার যেসব সিস্টেম আছে অনলাইনে টাকা পেমেন্টে, সেগুলো আমাদের এখানে কতটা গ্রাহ্য বা যুক্তি হয়েছে আমি জানি না। আজকে বলবো, এই যে এপ্রিল মাসে একাধিক গ্রহ যে তার পরিবর্তন হবে। প্রথম কথা, সূর্য মেষ রাশি তার উচ্চ রাশিতে প্রবেশ করবে, সেই দিন হবে 1 বৈশাখ বা 15 এপ্রিল। মঙ্গল দীর্ঘদিন পর শনির রাশি ছেড়ে বৃহস্পতি রাশিতে গমন করে, সেখানে শনির সাথে জুতি তৈরি করবে। দীর্ঘদিন পর শনির রাশি ছেড়ে বৃহস্পতি রাশিতে গমন করবে, সেখানে শনির সাথে জুতি তৈরি করবে মীন রাশিতে। এরপর বুধ দীর্ঘদিন পর, অর্থাৎ অস্ত গেল, উদয় হলো, বক্রী থেকে মার্গী হলো, এরপর সে যাচ্ছে মীন রাশিতে, সেখানে একটা কম্বিনেশন তৈরি হবে। শুক্র অলরেডি মেষ রাশিতে পৌঁছে গেছে। কত তারিখ থাকবে? 19 তারিখ পর্যন্ত থাকবে। শুক্র এখানে একটু নেগেটিভ ফল দেয়, কিন্তু সব জায়গায় শুক্রের ট্রানজিট আমি আলোচনা করি, সব নেগেটিভ ফল, এত ভয় পাওয়ার কিছু নেই। 19 তারিখে আবার বৃষ রাশিতে চলে যাবে, সেখানে মালব্যযোগ তৈরি হবে। শুধু এই যে সূর্য বললাম, মঙ্গল বললাম, বুধ বললাম, শুক্র বললাম, এই যে চারটে মেজর গ্রহ,
তার রাশিটা চেঞ্জ হলো, এরপর নক্ষত্র চেঞ্জ আছে, কেতু আছে, রাহু আছে, চন্দ্র তো 2.5 দিনে 2.5 দিন অন্তত তার সিচুয়েশন চেঞ্জ করছে, সুতরাং সেটা আপনাকে তো এফেক্টেড। তাহলে আপনার ক্ষেত্রে সারাটা মাস কেমন যাবে একটু আলোচনা করি। কর্কট রাশি, কর্কট রাশির প্রথমে বলি আপনার গ্রহ রাশি সিচুয়েশনটা। আপনার সেকেন্ড হাউসে আপনার কিন্তু কেতু বসে আছে এবং মঙ্গল বুধ রাহু আপনার কিন্তু অষ্টম হাউসে অর্থাৎ কুম্ভ রাশিতে। সূর্য শনি বসে আছে আপনার 9th হাউসে, শুক্র বসে আছে 10th হাউসে, বৃহস্পতি আপনার দ্বাদশে মার্গী হয়ে। এই যে আপনার বুধ মঙ্গল রাহু অষ্টমে আছে, মঙ্গল চলে আপনার 9th হাউসে, মঙ্গল চলে আপনার 9th হাউসে কবে যাবে? 3rd এপ্রিল। বুধ যাবে 10th এপ্রিল আপনার 9th হাউসে। সূর্য যাবে আপনার 9th হাউস ছেড়ে 10th হাউসে অর্থাৎ মেষ রাশিতে 15 এপ্রিল। শুক্র যাবে আপনার 19 এপ্রিল 10th হাউসে 11th হাউসে। বৃহস্পতি কিন্তু আপনার দ্বাদশ হাউসেই থাকবে মার্গী হয়ে। তাহলে এই যে এবং সেকেন্ড হাউসে আপনার কেতু অর্থাৎ আর্থিক ঘরটায় আপনার কিন্তু কেতু নর্মাল এখন থাকবেই। তাহলে এই সময় আপনার আর্থিক জায়গাটা বলুন, শরীর স্বাস্থ্য বলুন, কেরিয়ারের ক্ষেত্রে বলুন, ফ্যামিলি লাইফটা কেমন যাবে চলুন একটু আলোচনা করি। প্রথমে আলোচনা করি, আমি প্রথমে বলি স্বাস্থ্যই হচ্ছে সম্পদ। স্বাস্থ্য যদি, শরীর যদি ঠিক থাকে তাহলে আমরা সব কাজই ডেভেলপ করতে পারি। তাহলে শরীর স্বাস্থ্য প্রথম বলি 1 তারিখ থেকে 15 তারিখ অর্থাৎ সূর্য যতদিন আপনার মীন রাশিতে বসে আছে, সূর্য যতদিন আপনার মীন রাশিতে বসে আছে অর্থাৎ 9th হাউসে, ততদিন কিন্তু আপনার শরীরটা নিয়ে কিন্তু ডিস্টার্ব হতে পারে, ব্যথা বেদনা ভুগতে পারে, টেনশন বাড়তে পারে, চোট আঘাত লাগতে পারে, পেটের প্রবলেম হতে পারে, বাবা মার হেলথ নিয়ে ডিস্টার্ব হতে পারে, বিশেষ করে মায়ের হেলথ নিয়ে ডিস্টার্ব হতে পারে, আপনার কিন্তু রাগ বাড়তে পারে, অ্যাংজাইটি আসতে পারে, রাতের ঘুমটা চলে যেতে, চোখের ব্যথা হতে পারে, হাড়ের ব্যথা, জয়েন্ট পেন, এগুলো কিন্তু আপনাকে কষ্ট দিতে পারে, মাথা যন্ত্রণা, মাথার ভীষণ যন্ত্রণা করতে পারে, ঘাড়ে যন্ত্রণা হতে, স্পন্ডিলাইটিসে ব্যথা হতে পারে আপনার, কিন্তু এগুলো কিন্তু মাথায় রাখবেন। হুটহাট গরম লাগছে, হুটহাট ঠান্ডা লাগতে পারে, এগুলো কিন্তু আপনার হতে পারে। হঠাৎ করে ভাইরাল ফিভার হতে পারে, হঠাৎ করে দেখবেন প্রচন্ড একটা গরম লাগছে, এগুলো কিন্তু আপনি হতে পারে আপনার জন্য কষ্ট হতে পারে। জয়েন্ট পেন, রাগ, এগুলো কিন্তু আপনাকে কন্ট্রোল রাখতে, কেন? চন্দ্রের ডিস্টারবেন্সের জন্য আপনার কিন্তু চন্দ্র এই সময় একটু ক্ষীণ হয়ে আছে, সুতরাং আপনাকে এই কষ্টগুলো ভোগ করতে হবে। বিশেষ করে মায়ের হেলথ নিয়ে আপনার ডিস্টার্ব হবে, মায়ের সাথে মাঝে মাঝে একটু কষ্ট, মাকে টেনশন আপনার থাকবে। 15 তারিখের পরে যখন সূর্য যখন তার রাশি চেঞ্জ করে মেষ রাশিতে প্রবেশ করবে, তখন কিন্তু আস্তে আস্তে আপনার জায়গাটা ঠিক হবে, আপনার শরীর স্বাস্থ্য ঠিক হবে, আপনার রাগ জেদ কমবে, আপনার মায়ের হেলথ ঠিক হবে, আপনার কথাবার্তা কিন্তু নিয়ন্ত্রণ রাখতে হবে, অর্থাৎ সামাজিক সিচুয়েশন কিন্তু আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। সামাজিক কোনো ভুল করলে আপনার সেই জায়গাটাতে বদনাম হতে পারে। আর হাতটা নিয়ে অনেকেই বলছিলেন দাদা হাতটা না, হাতটা এমন একটা জিনিস না, সূক্ষ্মাতি সূক্ষ্ম রেখা দিয়ে বিচার হয়। আপনার বাড়ির কোন দিকে ডোবাটা রয়েছে, আপনার বাড়ির কোন দিকটা ডিস্টার্ব হয়েছে, আমি হাত দেখে বলে দিই। যারা আমার পুরনো ভিউয়ার্স বা পুরনো ক্লায়েন্ট রীতিমতো আমার কাছে আমার সাথে যোগাযোগে রেখেছেন আজ 29 বছর ধরে, তাদের প্রত্যেকে, হয়তো অনেকে তাদের ডেট অফ বার্থ নাই, বয়স জ্যেষ্ঠ যারা আছেন, তারা বাড়িটা তো বাড়ির যে গার্জিয়ান তার উপর বেস করে দেয়, সে যদি বেঁচে থাকে উনি, তার হাতটা তার ডেট অফ বার্থ, তার হাতটা বেস করে কিন্তু বাস্তু রেক্টিফিকেশন করা হয় বা করি আমি। আমার বাড়িতে যাওয়ার দরকার হয় না, ঠিক আছে? সুতরাং হাত এতটাই যুক্তি, অনেকে বলছে হাত দিয়ে বিচার না, আলবাত হয় হাত দিকে বিচার। তাহলে পামের এই সিস্টেম না, পাম দিকে বইগুলো এমনি এমনি বেরায়নি, ঠিক আছে? পামটা হচ্ছে খুব সায়েন্টিফিক, যারা বিচার জানে, সূক্ষ্ম সূক্ষ্ম রেখাতে বিচার হবে। আপনার মানে আয়ু কতটা, আপনি নেক্সট সন্তানে জন্ম দিতে পারবেন কিনা, দেখো আপনার শরীর স্বাস্থ্য সব দিকে, পুরুষ হন বা মহিলা হন, আপনি বিয়ের জায়গাটা আপনার বিয়েটা এস্টাবলিশ করবে কিনা, বিয়ের পরে কত আপনার লাইফ ঠিক মতো সেট হবে, বিয়ের পরে আপনার উন্নতি আছে কিনা, আপনি কোনো আইনি ঝামেলায় জড়াবেন কিনা, আপনি কোথাও ফেসে যাবেন কিনা, আপনার চাকরি হবে না ব্যবসা হবে, সবটাই হাত থেকে বলা যায়, আলবাদ বলা যায়। ফিসটা কিন্তু দিতে হবে, 200-400 টাকা ফিস আমার নয়, আমার ফিসটা হাই, সুতরাং আপনি প্রেডিকশনটা সেভাবে, সার্ভিসটা আমাদের সেভাবে পাবেন। সে অনলাইনে করুন আর অফলাইনে। অনলাইনে হলো এখন যা সিস্টেম, সবার হাতে মুঠোফোন এসে গেছে, বড় ফোন কম বেশি সকল হাতে, আপনি ভালো করে ক্লিয়ার করে হাতের ছবিটা পাঠিয়ে দিয়ে, ফিসটা দিয়ে, মুখের ছবিটা দিয়ে পাঠিয়ে দেবেন, আপনার বিচার আপনি পেয়ে যাবেন। আর্থিক জায়গাটা বলি, সূর্য শনি জুতির কারণে 14 তারিখ পর্যন্ত আপনি কিন্তু খুব চাপে থাকবেন।
অর্থাৎ অর্থ কিন্তু আপনার ব্যয় হিসেবে খরচ হয়ে যাবে, শরীরের জন্য বলো, ফ্যামিলির জন্য বলো, রিনোভেশনের জন্য বলো, কোনো কেনাকাটির পছন্দ আপনার কিন্তু খরচ হবে। এক্সট্রা ইনকাম হবে, অর্থাৎ ইনকাম আপনার জিরো, খরচ কিন্তু আপনার বেড়ে যাবে। হয়তো খরচ ইনকামটা পরে হবে, এবং আপনার এই সময় কিন্তু সরকারি পারপাসে, আপনার নিজের হেলথের পারপাসে, আপনার মা বাবার হেলথের জন্য, ইলেকট্রিক্যাল আইটেম কোনো খারাপ হয়ে গেল বা ইলেকট্রিক বিলের পিছনে এইসব পারপাসে খরচ কিন্তু আপনার বাড়বে। 15 তারিখে যখন সূর্যদেব মেষ রাশিতে উচ্চস্থানে প্রবেশ করবে, তখন কিন্তু আপনার আস্তে আস্তে সময়টা ফিরবে, কনফিডেন্স বাড়বে, খরচ কমবে, এক্সট্রা ইনকাম হবে, এবং খরচের জায়গাটা কমে গিয়ে আপনার দেখা গেল আপনি অনেকটা সেভিংসের রাস্তা তৈরি করতে পারবেন। অর্থাৎ অর্থলাভ কিন্তু আপনার হবে 15 তারিখের পর থেকে। আপনাকে সেটা স্ট্যাক করতে হবে। আপনি হঠকারী কোনো সিদ্ধান্ত নিয়ে আপনি খরচ করবেন না, সেটা কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে। ফ্যামিলি লাইফটা বলি, আপনার কিন্তু ফ্যামিলি লাইফটা সারা মাসটা ওভারঅলটা পারিবারিক জীবনে ভালোই যাবে। দেখালো বাড়িতে কোনো শুভ কাজে আলোচনা হলো, যে আপনি যে অবিবাহিত, আপনার বিয়ে নিয়ে আলোচনা, বাড়িতে কারোর বিয়ে নিয়ে আলোচনা, বা বাড়িতে কোনো ছোট মেম্বার বা এরকম কারোর সাথে কোনো আলোচনা হলো, বা কোনো সম্পত্তি কেনা নিয়ে আলোচনা হলো, সম্পত্তির যে প্রবলেম যে সেগুলো ঠিক হবে, কোনো সম্পত্তি রিনোভেশনের একটা ব্যাপার থাকতে পারে, কোথাও ঘুরতে গেলেন বা আপনার ফ্যামিলি লোকের অনেকটা সময় কাটালেন, অর্থাৎ ফ্যামিলির প্রতি আপনি যথেষ্ট একটা শৃঙ্খলার মধ্যে আপনি থাকবেন। যদি আপনি বিবাহিত, যদি আপনার সন্তান থেকে থাকে, আপনার কিন্তু কথাবার্তা, আপনার সন্তানকে কিন্তু সংযত হতে হবে। কথাবার্তার জন্য কিন্তু সন্তান সকলের শত্রুতা তৈরি হবে, সন্তানের পেটের প্রবলেম, সন্তানের রাগের ব্যাপার হবে, অ্যালার্জির প্রবলেম, স্কিনের প্রবলেম, এগুলো কিন্তু হতে পারে, টেনশন বাড়বে, ঘুমটা কমে যাবে। এই জন্য সন্তান গাড়ি চালাতে সাবধান হতে হবে, দুর্ঘটনার যোগ রয়েছে, বি কেয়ারফুল। সেটা কত অবধি 10 তারিখ পর্যন্ত। অর্থাৎ বুধের সিচুয়েশনের জন্য কিন্তু আপনাকে মানে সাফার গুলো করতে হতে হবে সন্তানকে। সন্তান আপনার কথার অবাধ্য হলো, আপনার সাথে মতবিরোধ হলো, 11 তারিখের পর থেকে আস্তে আস্তে জায়গাটা ঠিক হবে, এবং সন্তানদের আস্তে অনেক ধীর স্থির হচ্ছে, পড়াশোনায় মন বসছে, আপনার কথার বাধ্য হচ্ছে বা আপনার কথা শুনছে, তখন আস্তে আস্তে আপনার মনটা স্টেবল হবে। যদি আপনি চাকরি করে থাকেন, চাকরি জায়গাটা কিন্তু একটু চাপ থাকবে কতদিন পর্যন্ত, 15 তারিখ অর্থাৎ 14 তারিখ পর্যন্ত। বস কিন্তু এই সময় আপনাকে একটু চাপে রাখার চেষ্টা করবে। কলিগদের সাথে আপনি কোনো অশান্তি জড়িয়ে পড়তে পারেন, কেউ আপনার সাথে পিএনপিসি করতে পারে, আপনার বিরুদ্ধাচরণ করতে পারে, আপনি কিন্তু ভুলে শেষে ফাঁদে পা দেবেন না, কোনো অফিস পলিটিক্স এড়িয়ে চলবেন, ইগো ত্যাগ করেন, ভুলেও চাকরি ছাড়বেন না, চাকরি ত্যাগ করবেন না, কিন্তু আপনাকে এরকম সিচুয়েশন করবে, আপনার এগেনস্টে কনস্পিরেসি পিএনপিসি গুলো করে আপনি ভুলে ছিল কানে একদম তুলো গুঁজবেন, মুখে সেলো টেপ লাগাবেন। বি কেয়ারফুল। কতদিন? 15 তারিখ পর্যন্ত। কর্কট ছিল কাজে যায় কিন্তু আপনার শত্রুতামি করবে, আপনার সাথে লেকপুল করতে পারে। 15 তারিখের পরে সূর্য যখন মেষ রাশিতে প্রবেশ করবে, দেখবেন আস্তে কাজে যাওয়াটা আপনার পেপারে আসছে। যারাই আপনার বিরুদ্ধাচরণ করছে, যারা আপনার লেকপুল করছে, তারা আপনাকে সাপোর্ট করবে, আপনার হয়ে কথা বলবে, এবং অনেকটা আপনি শান্তির পরিবেশ পাবেন। ব্যবসা জায়গাটা বলি, ব্যবসা জায়গাটা কিন্তু সতর্ক থাকবেন। এই সময় কিন্তু আপনার হওয়া কাজ বিগড়ে যেতে পারে, হওয়া অর্ডার ক্যান্সেল হয়ে যেতে পারে, আপনার অর্থ আস্তে আস্তে বন্ধ হয়ে যেতে পারে, বিগড়ে যাবে, অর্থাৎ কাজ আপনার আটকে যাবে। 10 তারিখ পর্যন্ত এইসব যত্নশীলতা আপনার হতে হবে, মাথা ধীর স্থির রাখবেন, অর্ডার একটু ঢিলেমি করবেন, এই সময় 10 তারিখের পরে সেই অর্ডারগুলো নেবেন, অর্ডার 10 তারিখের পর আপনি অত সাপ্লাই দেবেন, নাহলে অর্ডারটা ক্যান্সেল। নতুন কোনো কাজ এই সময় ধরবেন না, কোথাও অ্যাডভান্স দেবেন না, কোনো কাজে ডিল করবেন না, একটু সাথে অত দেখে শুনে সেটা করবেন। কারণ এই সময় মেশিনটা ডিস্টার্ব হতে, আপনার স্টাফের আপনার সাথে ডিস্টার্ব হতে, কর্মচারী আপনার চাপে ফেলতে পারে, আপনার এই সময় কিন্তু অর্থ বেরিয়ে যেতে, অর্ডারটা ক্যান্সেল হয়ে যায়, সেটা 10 তারিখ পর্যন্ত। 10 তারিখের পর থেকে আস্তে আস্তে আমরা লস কিন্তু রিকভারি হয়ে যাবে। বুধের সিচুয়েশন যেই চেঞ্জ হবে, মঙ্গলের সিচুয়েশন যেই চেঞ্জ হবে, আপনি কিন্তু আস্তে আস্তে বেটার সিচুয়েশন ফিল করতে পারবেন, অর্ডারও আপনার আসবে, একাধিক ওয়ে খুলে যাবে ও ইনকামের, এবং কিন্তু আপনার ডেভেলপ কিন্তু আস্তে আস্তে আপনার হয়ে যাবে। দাম্পত্য লাইফটা বলি, দাম্পত্য লাইফে কিন্তু 14 তারিখ পর্যন্ত আপনার পার্টনারের কোনো কারণে আপনি বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন, পার্টনার হেলথে আপনার টেনশন হতে, পার্টনার হেলথে আপনার ডাক্তারে যেতে হতে, খরচ বাড়তে পারে, ফ্যামিলির সাথে আপনার পার্টনারে বা আপনার বাদ বিবাদে জড়িয়ে পড়তে হয়, সেটা 14 তারিখ পর্যন্ত। অর্থাৎ সূর্য যখন চেঞ্জ হবে 15 তারিখে, তখন কিন্তু আস্তে আস্তে আপনার জায়গাটা নর্মাল হবে, রিলেশনও ঠিক হবে, বন্ডিংটা অনেকটা ভালো হবে। এই সময় কিন্তু আপনার প্রেমের যাওয়াটা কিন্তু অনেকটাই ডেভেলপ বা বিয়েতে রূপান্তরিত হতে, যারা প্রেম করছেন তাদের বিয়েতে রূপান্তরিত হতে পারে আফটার 15 এপ্রিল। তাহলে এই যে শরীর স্বাস্থ্য থেকে আরম্ভ করে আপনার একদম কেরিয়ার পর্যন্ত আমি একদম স্টেপ বাই স্টেপ আপনাদের বললাম, প্রত্যেকের কাছে এটা যথেষ্ট জলের মতো পরিষ্কার হয়ে গেল। মানে অ্যাস্ট্রোলজিটা আপনি বুঝুন আর নাই বুঝুন, আপনার কাছে এতটাই স্টেপ বাই স্টেপ বলেছে, আপনি কিন্তু যথেষ্ট অবগত। মানে অ্যাস্ট্রোলজির প্রতি আপনার ইন্টারেস্ট থাকলে আপনার ভালো লাগবে, না থাকলেও আপনি ইন্টারেস্টেড হবেন। আপনি অ্যাস্ট্রোলজি ইন্টারেস্টেড না হলে আপনি এর প্রতি ইন্টারেস্টেড হবে, এতটাই আপনি ভেঙে ভেঙে বলছে, মানে গৌরাশি সিচুয়েশন অনুযায়ী। তো আপনার ভালো লাগতে বাধ্য।
ভালো লাগবে এবং অবশ্যই আপনার লাইফের সাথে মিলবে, আলবাত মিলবে। সুতরাং একটাই রিকোয়েস্ট, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনার মতো সবার কাছে আমার এই প্রোগ্রাম যেন, এই যুক্তিসঙ্গত এই সায়েন্টিফিক প্রোগ্রাম এবং যথেষ্ট মানে যুক্তিগ্রাহ্য প্রোগ্রাম যেন আপনাদের সকলের কাছে পৌঁছে যায়, আপনারা প্রত্যেকে উপকৃত হন। আর অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। যোগাযোগ করতে হলে আমার এই যে দুটো বুকিং নাম্বার প্রথমেও ছিল, শেষ দিন অব্দিও থাকবে, 8910733259, 9433960106। অনলাইনে হোক অফলাইনে হোক, দেশে হোক বিদেশে হোক, আমার হিন্দু ধর্মে হোক বা আপনার আদার্স যে ধর্মের জায়গা, প্রত্যেকটা, আমার কেন ভারতবর্ষে সেকুলারাইজেশন স্টেট, সমস্ত ধর্মের লোকের আমার সাথে যোগাযোগ, মানে সমস্ত ধর্মের লোক আমার ক্লায়েন্ট আছেন। আপনারাও যারা মনে করেন যে কোনো কনফিউশন কেটে অবশ্যই যোগাযোগ করতে পারেন। যে কোনো ট্রিটমেন্ট, যে কোনো মানে বাস্তুগত, ফ্যামিলিগত, ব্যক্তিগত, যে কোনো তন্ত্রমতে যে কোনো ট্রিটমেন্ট আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন। নমস্কার, ভালো থাকবেন।